আচ্ছা, এখন লেফট সাইডে আসেন, অল টুলস, অনেক টুলস আছে ওখানে, লেফট সাইড আরো আরো বা পাশে আসেন। হ্যাঁ, এইখান থেকে নিচে অল টুলস নামে একটা অপশন আছে। আচ্ছা, এখান থেকে বিজনেস সেটিংস, ওই যে উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা, এটা ক্রস করে দেন। তো আমরা ওই বিজনেস সেটিংস এ ক্লিক করে মেটা বিজনেস সুইট একটা অপশনে আসলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এর আগে যেটা ছিল বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের আপডেট ভার্সন হচ্ছে বিজনেস পোর্টফোলিও। দুইটাই সেম, জাস্ট বিজনেস ম্যানেজার হচ্ছে সাদা দবদবা ছিল, আর বিজনেস পোর্টফোলিও একটু হালকা নীলা, গোলাপি নীল একটা গ্রেডিয়েন্ট কালার। তো এখন আপনি কি করবেন, ওই যে দেখুন আপনার নাম আছে, নামের ওখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, এই পাশে না ওই পাশে, বা পাশে, বা পাশে উপরে, হ্যাঁ আর একটু উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করলে এখানে দেখুন অন্য কিছু আছে, জাস্ট তার একটা নাম, তাই তো? আচ্ছা, এখন আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও নিচে অপশনটাতে ক্লিক করব। এখান থেকে বলতেছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও নেম দিতে হবে। যেমন আমাদের একটা নির্দিষ্ট পেজ থাকে না, যে পেজের প্রায়োরিটি বেশি, যেমন হইতে পারে, আপনার পেজের নাম কি? আচ্ছা, একটা ব্র্যান্ড পেজের নাম বল, যেমন বিডি অনলাইন অ্যাডস, বিডি অনলাইন শপ, হ্যাঁ এরকম নাম হইতে পারে। আবার আপনি যে পেজটা দিচ্ছেন ওই পেজের নামটা দিতে হয়, আইডির নাম না, ঠিক আছে? একটা স্পেসিফিক একটা বিজনেস নাম দিলে ভালো হয়। মাই বিজনেস না, উপরে উপরে উপরে, হ্যাঁ রাইট। যেমন ওরা একটা উদাহরণ দিছে জেসপার মার্কেট, এরকম একটা জাস্ট নাম, একটা পেজের নাম, ব্র্যান্ড নেম। হ্যাঁ যাবে, বাট এটা আপনি কেন দিবেন? আপনার একটা পেজের নাম নাই, আর একজনের ধার করে নাম দিবেন? আচ্ছা ঠিক আছে, এবার নিচে দেখুন ফার্স্ট নেম সারনেম, এটা হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম, যে ফেসবুক আইডিটা আপনার ভোটার আইডির সাথে মিল আছে, অতএব এখানে আপনার ফেসবুক আইডির নামটা দেন। সাইলেন্ট প্লিজ। অ্যাকাউন্ট খোলার যে ঝামেলা, একটা ভুল করেন এই মার্কেটিং ক্লাসের করা লাগবে না, একদম শেষ ওইখানে সবকিছু। আচ্ছা ঠিক আছে, এইবার সালাম, ফেসবুক আইডি থেকে তো হচ্ছে সমস্যা, কিন্তু আইডি কার্ড হচ্ছে মোহাম্মদ সমস্যা। এই পেজ তো আমি এখন সলভ দিব না, আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিল রেখে একটা আইডি খুলতে বলা হয়েছিল। নাম চেঞ্জ করলে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা খুশি দেন, এখন ভোটার আইডির নাম এটার মিল থাকতে হয়, মানে ফেসবুকের নাম যেটা সেটাই। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস ইমেল। তো এখন আমাদের তো কারো বিজনেস ইমেল না, আমরা কি বিজনেস ইমেল চিনি? যেমন ওয়েবসাইটে থাকে support@daraz.com কিংবা admin@daraz.com, এই যে দেখুন পুরো ডোমেইন নেমটা আছে জিমেলের সাথে, তাই না? তো এই টাইপের না ইমেল গুলো হচ্ছে বিজনেস ইমেল। তো এই ইমেল গুলো চালাতে গেলে আমাদের একটা ফর্মাল ওয়েবসাইট লাগে এবং সেখানে একটা ভালো সাবস্ক্রিপশন লাগে মেনটেন করতে গেলে, তো আমাদের তো সেটা নাই। তো এখানে নিয়ম হচ্ছে বিজনেস ইমেল দেওয়া, যেহেতু নাই আমরা আমাদের পার্সোনাল ইমেলও দিতে পারি, কিন্তু 99% সমস্যা হয় না, 1% হইতেও পারে, সেটা আপনার ক্ষেত্রে হলে কিছু করার নাই, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার পার্সোনাল ইমেলটা দিয়ে দেন, দেন ক্রিয়েট। আচ্ছা, এখান থেকে স্কিপ, স্কিপ, কনফার্ম, ঠিক আছে। এখন আপনি ওই নামের নিচে আবার ক্লিক করেন, রাইট, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। এবার দেখুন দুইটা আসছে না, আগে একটা ছিল না,
আচ্ছা, এখন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কি নাম আসছে? শাওন এক্সপ্রেস শপ। আচ্ছা, তার মানে আমাদের বিজনেস পোর্টফোলিও এটা ওপেন হয়েছে তাই আসছে। এবার ডান পাশে দেখুন ছোট্ট একটা সেটিংস চিহ্ন আছে, সেটিংস আইকন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে, ক্লিক হয়েছে, এই যে। তাহলে আমরা এই যে আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসছি, রাইট? এ পর্যন্ত ক্লিয়ার সবাই ওপেন করার পর? আচ্ছা, এবার আপনি অফ করে দিন, আমি এখান থেকেই দেখাই দিচ্ছি।